আজকে বিজেপির একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচনে যারা আমাদের এই নির্বাচনটা করতে সহায়তা করেছেন, প্রথমেই নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সুন্দরভাবে একটা নির্বাচন সম্পন্ন করেছেন। এবং পাশাপাশি ধন্যবাদ জানাবো আমার মেম্বার ভোটারদের, যারা 75.35% ভোটার উপস্থিত হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, অর্থাৎ আমাদেরকে সমর্থন জানিয়েছেন। আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল। এখানে আমাদের বিপক্ষে যে ক্যান্ডিডেটরা ছিলেন তাদেরকে আমরা হাতে হাত ধরে গলায় গলা দিয়ে আমরা সারাদিন ভোটারদেরকে অভ্যর্থনা জানিয়েছি, তাদেরকে আহ্বান করেছি এখানে এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য। তাদেরও সহযোগিতা ছিল, আমাদের সকলের সহযোগিতা ছিল। যে ক্যান্ডিডেট যারা আছেন 35 জন, এই 35 জন তাদের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন বিধায় আমরা পূর্ণ প্যানেলে আমরা জয়ী হয়েছি। এই কৃতিত্ব আমার প্যানেলের সদস্যদের পাশাপাশি আমাদের মেম্বাররা যারা আমার প্যানেলের প্রতি আস্থা রেখেছেন, বিশেষ করে বিগত প্রায় অনেকগুলি বছর বিকেবিতে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি। বিকেবির জন্ম থেকেই মূলত 1996 সালের 5ই ডিসেম্বর যেদিন বিকেবির জন্ম হয় সেদিন থেকেই অদ্যাবধি আমি বিকেবির নানা পদে থেকে সার্ভিস দিয়েছি, সেক্টরকে সার্ভিস দিয়েছি আমার জান্নাতে। তার প্রতিদান তারা আজকে আমাকে দিয়েছেন নিরঙ্কুশ সমর্থন দিয়ে। এই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি বিশ্বাস করি আমাদের এই বোর্ড, আমার সাথে যারা আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য ক্যান্ডিডেট ছিলেন এবং যোগ্য, ব্যবসার দিক থেকেও যেমন যোগ্য, আবার নেতৃত্বের দিক থেকেও ইতিমধ্যে অনেকে তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। আমরা আগামী দিনগুলিতে সরকারের সাথে আমাদের যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যেই আমরা জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাস সংকট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জ্বালানি উপদেষ্টা সহ তিতাস এবং পেট্রোবাংলাকে আমরা ধন্যবাদ জানাই যে গত 2-3 দিন আগেই একটা মিটিংয়ে আমরা বসছিলাম, সেখানে ওনারা আমাদের গ্যাস সংকট সমাধানের একটা উদ্যোগ নিয়েছেন এবং অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমাদেরকে সংকট সমাধানের সুযোগ করে দিয়েছেন। তো আমরা আশা করব সরকারের অন্যান্য দপ্তরগুলির সাথে আমরা, বিশেষ করে এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, মূলত আমাদের সাথে এই মন্ত্রণালয়গুলি সরাসরি সম্পৃক্ত। আমরা তাদের এই মন্ত্রণালয়গুলির সাথে আমাদের এই সেক্টরের নানা পলিসি নিয়ে, বিশেষ করে কাস্টম ভ্যাট এবং ট্যাক্সেশন পলিসি নিয়ে বেশ কিছু সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত। আমরা এগুলি নিয়ে কাজ করব। বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকিং পলিসি বিশেষ করে গত 2 বছর বেশ কিছু ব্যাংকিং পলিসি হয়েছে, যেটা আমাদের এই সেক্টরকে প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত করছে। আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো, কাজ করব। শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি, কন্টিনিউয়াস সেই কাজটা করে যাব। বিগত সময় আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে বিশেষ করে যে শ্রম অসন্তোষ নিরসনে আমরা আমাদের প্রশাসন, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে শিল্প পুলিশ, তারপরে যৌথ বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, 9 ডিভিশনের জিওসি এবং সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেকেই অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। যার ফলে আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে নারায়ণগঞ্জে তুলনামূলকভাবে শ্রম অসন্তোষ তেমন ঘটেনি। আর এই অসন্তোষ নিরসনে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো শ্রমিক নেতৃবৃন্দকে, যারা তার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আমাদের সাথে কাজ করেছে। বিকেবির সাবেক সভাপতিবৃন্দ, যারা বিকেবিকে আজকের জায়গায় আসার পিছনে ভূমিকা রেখেছিলেন, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আশা করি আগামী দিনে আমাদের সদস্যদের নিয়ে আবার এই বোর্ডে যারা নির্বাচিত হয়েছে এবং যারা নির্বাচিত হননি তারাও আমাদেরই মেম্বার, আমাদেরই সদস্য, আমাদের এই পোশাক শিল্প পরিবারের সদস্য। আমি পোশাক শিল্প পরিবারের সবাইকে একসাথে নিয়ে, বিশেষ করে বিজিএমএ সহ অন্যান্য যে ট্রেড আমাদের সাথে ট্রেড বডিগুলি আমাদের সাথে রিলেটেড, অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশন আছে, এখানে আমরা ওই শাহরিয়ারকে দেখছিলাম বিপিজিএম এর প্রেসিডেন্ট। তো এরকম ভাবে যারা আমাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন, সবাইকে নিয়ে আমরা আগামী দিনে এদেশের অর্থনীতি, এদেশের রপ্তানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব। তাতে আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমার যারা পাশে আছেন, যারা এই নির্বাচনে বিজয়ী হওয়ার পিছনে
দিনরাত গত কিছুদিন যাবৎ পরিশ্রম করেছেন তাদের সবাইকে। আমাদের ঢাকা কেন্দ্রে যারা ছিলেন তারা এখনই এসে পৌঁছাননি, হয়তো তারা সহ থাকলে বিষয়টা আরো সুন্দর হতো, আরো আমরা একসাথে সবাই মিলে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারি। ধন্যবাদ আপনাকে।